ফ্রেন্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আমরা আজকে সেপ্টেম্বর মাসের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে সেই মডেল অ্যাক্টিভিটি টাস্ক আমরা আজকে আলোচনা করব। তো চতুর্থ শ্রেণীর স্বাস্থ্য শারীরশিক্ষার যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে সেটা আমরা আজকে সলভ করব। তো 1 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, যে নিচের শব্দগুলি থেকে সঠিক শব্দটি খুঁজে নিয়ে শূন্যস্থানটি পূরণ করো। 1 নম্বর কি বলেছে দেখো, যে সাহসিকতা। সাহসের সঙ্গে কোনো কাজে এগিয়ে গেলে ড্যাশ আসবেই আসবে। কি আসবে? সাফল্য আসবেই আসবে। খ নম্বর দাগেরটা কি বলছে দেখো, ভক্তি শ্রদ্ধা ও বিনয় নম্রতা। বিনয় ও নম্রতা শিশুকে ড্যাশ করে তোলে, কি করে তোলে? মহান করে তোলে। গ নম্বর দাগেরটা উদ্যম ও পরিশ্রম। উদ্যম ও পরিশ্রম সাফল্যের জননী। সুন্দর করে তোমরা লেখো এরকম করে। তারপরে দেখো ঘ নম্বর দাগেরটা বিবেক। বিবেকমান ও অনুভূতিপূর্ণ শিশু নিঃসন্দেহে চরিত্রবান। তারপর দেখো ইঙ্গ দাগেরটা কি বলছে। ইঙ্গ দাগেরটা বলছে, ইঙ্গ নম্বর দাগেরটা বলছে কি দেখো, যে সৎসঙ্গ অভিলাষী। সৎ শিক্ষার্থীদের সঙ্গে থাকলে সৎ মনোভাবাপন্ন হয়। তারপরে দেখো চ নম্বর দাগেরটা কি বলছে। চ নম্বর দাগেরটা বলছে অনুসন্ধিৎসা। অনুসন্ধিৎসা। অনুসন্ধিৎসার মানসিকতা সাফল্যের মূল চাবিকাঠি। এখানে হবে চাবিকাঠি। তারপরে দেখো ছ নম্বর দাগেরটা সাফল্যের ত্যাগ, অর্থাৎ ত্যাগেই মহত্ব, ত্যাগে আছে আনন্দ। অর্থাৎ এই শূন্যস্থানে হবে মহত্ব, আর ত্যাগেই মহত্ব, ত্যাগেই আছে আনন্দ। তারপর হচ্ছে ধৈর্য। ধৈর্যশীলরা কোথাও কোনোদিন ড্যাশ হয় না, কি হয় না? পরাজিত হয় না। যারা ধৈর্যশীল তারা কখনো পরাজিত হয় না। তাহলে এখানে তোমাদেরকে লিখতে হবে পরাজিত। তারপর দেখো ছ নম্বর দাগেরটা দৃঢ়তা। যে কোনো কাজ করার ড্যাশ নিয়ে এগিয়ে গেলে সে কাজ অবশ্যই সম্পূর্ণ হবে। অর্থাৎ কি নিয়ে এগিয়ে গেলে শূন্যস্থানে হবে? দৃঢ়তা নিয়ে এগিয়ে গেলে সেই কাজ অবশ্যই সম্পূর্ণ হবে। ঠ নম্বর দাগেরটা দেখো, যে কি হবে? আত্মবিশ্বাস। নিজেকে বিশ্বাস ও নিজের প্রতি আস্থা রেখে আশ্চর্য ড্যাশ হওয়া যায়। আদর্শ ড্যাশ হওয়া যায়, মানুষ হওয়া যায়। আদর্শ মানুষ হওয়া যায়। তারপর ট নম্বর দাগেরটা দেখো, যে বিচার বুদ্ধি সম্পন্ন হওয়া মানুষের সঙ্গে মেলামেশা করে ড্যাশ করে চিন্তা শক্তি বাড়াতে শেখা। অর্থাৎ মেলামেশা করে চিন্তা শক্তি বাড়াতে শেখা। তারপরে দেখো ঢ নম্বর দাগেরটা শিষ্টাচার। অর্থাৎ ভদ্রতা, নম্রতা ও শিষ্টাচার দ্বারা চরিত্র সংশোধন হয়। তারপর দেখো শৃঙ্খলাবোধ। চরিত্রবান শিক্ষার্থীকে অবশ্যই শৃঙ্খলাপরায়ণ হতে হবে। এখানে হবে শৃঙ্খলাপরায়ণ হতে হবে। তারপরে দেখো সহযোগিতা ও সহানুভূতি। সহযোগিতা ও সহানুভূতি, এখানে কি হচ্ছে? সহযোগিতা ও সহানুভূতিপন্ন ড্যাশ চরিত্রবান হবে, শিশু চরিত্রবান হবে। তারপর দেখো আত্মসংযম। আত্মসংযম মনের মধ্যে একাগ্রতা আনে। অর্থাৎ এই প্রত্যেকটা শব্দ কিন্তু আমাদের এই শব্দ ঝুড়িতে এখানে সুন্দর করে দেওয়া আছে। এখান থেকে নিয়েই আমাদের উপরেগুলো আমরা ফিল আপ করবো, আমরা শূন্যস্থানগুলি পূরণ করব। তোমরা প্রত্যেকে এখান থেকে সুন্দর করে নেবে এবং এগুলো নিয়ে এগুলো সব শূন্যস্থানে পূরণ করবে। প্রত্যেকে ভালো করে দেখে নাও, দেখে নিয়ে তোমরা তোমাদের মতো সুন্দর করে লিখবে। নেক্সট এবার 2 নম্বর প্রশ্নগুলো আমরা দেখব। 2 নম্বর যে প্রশ্নটা দিয়েছে দেখো, যে নিচের যোগাসনের ভঙ্গিগুলি শনাক্ত করে ছবির নিচে ফাঁকা ঘরে যোগাসনটির নাম লেখো। অর্থাৎ এখানে দেখো একটা যোগাসন দেওয়া আছে, এই যোগাসনটার এখানে ক নম্বর দাগের ছবিটা, এটা হচ্ছে খ নম্বর দাগের ছবি। অর্থাৎ এই ছবিটা কোন আসন, সেই আসনটা আমাদেরকে এই ঘরে লিখতে হবে। এইটা দেখো চক্রাসনের হচ্ছে না, অর্থাৎ অর্ধ চক্রাসন। এটা হচ্ছে আমাদের অর্ধ চক্রাসন। খ নম্বর দাগেরটা দেখো, এটা হচ্ছে উৎকোটাসন। এটা হচ্ছে উৎকোটাসন। এই যে আসনটা খ নম্বর দাগে যে আসনটা আছে, এই আসনটার নাম হচ্ছে উৎকোটাসন। তারপর গ নম্বর দাগেটা দেখো, তুমি যে আসনটি সবচেয়ে ভালো
অনুশীলন করতে পারো সেই আসনটির নাম লেখো। দেখো, তুমি যে ভালো আসনটি সবচেয়ে ভালো অনুশীলন করতে পারো সেই আসনটির নাম এখানে লিখতে বলেছে। আমি এখানে লিখেছি বৃক্ষাসন, তোমরা এটা না লিখতেও পারো। তোমাদের যেটা ভালো, তোমরা যে অনুশীলন করতে পারো যে আসনটি, সেই আসনটির নাম তোমরা এখানে লিখবে। আর তোমরা যদি এটা লিখো তাহলে অবশ্যই হবে, এটাও হবে, কিন্তু তোমাদের পছন্দের মতো তোমরা সুন্দর করে এখানে বৃত্তাসন এরকম করে লিখবে। তাহলে সুন্দর করে আমরা দেখিয়ে দিলাম আজকে এই স্বাস্থ্য ও শারীর শিক্ষার যে চতুর্থ শ্রেণীর যে মডেল অ্যাক্টিভিটিস আগস্ট মাসে দিয়েছে সেটা তোমাদেরকে আমি করিয়ে দিলাম। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।